প্রত্যেকটি ইসলামিক স্কুল কিভাবে একসাথে কাজ করতে পারে, একজন আরেকজনের পরিপূরক হয়ে, একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে। আমরা তো অবশ্যই চাই যে প্রতিটি পাড়া মহল্লায় এরকম একটা ইসলামিক প্রতিষ্ঠান তৈরি হোক। এই জিনিসটা যদি উস্তাদ একটু হাইলাইট করতেন যে একটা বাচ্চা কিভাবে হাম্বল হতে পারে, আবার একই সাথে ওরা অ্যারাবিকটাকে কিভাবে ভালোবাসতে পারে, অ্যারাবিকটা কিভাবে আপন করে নিতে পারে আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপের মাধ্যমে, একই সাথে মুখস্থকরণ সহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ আপনারা কেমন আছেন? উস্তাদ আমরা খুব অনার ফিল করছি, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের গেস্ট হিসেবে এসেছেন আল হাসনাইন থেকে। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ এসেছেন উস্তাদ তারেক, ভাইস প্রিন্সিপাল আল হাসনাইন, এবং আমাদের উস্তাজ মুফতি হাফেজ মঈন, আলহামদুলিল্লাহ আল হাসনাইনের একাডেমিক কোঅর্ডিনেটর। আলহামদুলিল্লাহ উস্তাজ আপনারা এসেছেন, আমরা যে কত খুশি এটা বুঝাতে পারবো না। আমরা পুরো টিম উই আর সো এক্সাইটেড টু ওয়েলকাম ইউ। আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের পুরো হিফজ ডিপার্টমেন্ট, আপনাদের পরিকল্পনা এবং আপনারা যে একসাথে আমরা কীভাবে কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনারা শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ উস্তাদ, এটা আমাদের একটা ড্রিম যে প্রত্যেকটি ইসলামিক স্কুল কিভাবে একসাথে কাজ করতে পারে, একজন আরেকজনের পরিপূরক হয়ে, একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে। এই যে উম্মাহ কনসেপ্টে আমরা বিশ্বাস করি যে একজন আরেকজনের পাশে, আমরা ভাই, আমরা কিভাবে একসাথে মিলেমিশে কাজ করতে পারি। তো ওই সেন্স থেকে উস্তাদ আমার আপনাদের প্রতি একটা প্রশ্ন যে আপনারা মাশাআল্লাহ যে আলেম তৈরি করছেন, একই সাথে ক্যামব্রিজ কারিকুলামও ফলো করছে বাচ্চারা। আমার উস্তাদ তারেকের কাছে প্রশ্নটা যে আপনারা একই সাথে একটা আলেম তৈরি হবে আপনাদের কারিকুলামে, আবার একই সাথে তারা ক্যামব্রিজ কারিকুলামটাও ফলো করছে। আপনারা একটা মিসাল তৈরি করছেন চিটংয়ের মধ্যে পায়োনিয়ার হিসেবে, খুবই সুন্দরভাবে আপনাদের। আমি নিজেও গিয়ে আমি স্টনিস্ট হয়েছি, বিশ্বাস করেন যে আপনাদের জাকাত যে কর্মশালাটা হয়েছে ওখানে আমি উপস্থিত ছিলাম, ওখানে আপনারা সবাইকে কীভাবে আপ্যায়ন করেছেন। ওভারঅল দ্য এনভায়রনমেন্ট ইজ অ্যামেজিং। স্টিল সবাইকে বলি যে এত সুন্দর পরিবেশ আপনার চিটংয়ের মধ্যে, এত সুন্দরভাবে ইসলামিক পরিবেশ নিশ্চিত করছেন, এবং আপনাদের থেকে আমরা অনেক জিনিস ফলো করছি ইসলামটাকে কিভাবে প্রেজেন্টেবল করা যায়। তো উস্তাদ আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনারা কিভাবে একাডেমিক ক্যামব্রিজ কারিকুলাম এবং ইসলামিক কারিকুলামকে ব্লেন্ডেড করে সামনের দিকে আগাচ্ছেন। আলহামদুলিল্লাহ, প্রথমত আমি আজকে আপনাদের এখানে এসে খুব মনে হচ্ছে না যে দূরে কোথাও এসেছি, মনে হচ্ছে যে নিজেদের পরিবেশেই আছি। আপনি প্রথমে যেটা বললেন যে আমরা কিভাবে পরস্পরকে সহযোগিতা করতে পারি, আল হাসানাইনের 3টা মোটো আছে, তালিম, তারবিয়া, দাওয়া। এর মধ্যে দাওয়া এটা কিন্তু একটা পার্ট হচ্ছে সহযোগিতা। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো বীর এবং তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতার কথা বলা হয়েছে। তো আমরা অবশ্যই চাই যে প্রতিটি পাড়া মহল্লায় প্রত্যেকটা জায়গায় এরকম একটা ইসলামিক প্রতিষ্ঠান তৈরি হোক। এটা আল হাসানাইনের শুধুমাত্র ব্যক্তিগত চাওয়া এরকম না, প্রাতিষ্ঠানিক চাওয়াটাই এরকম। আমাদের ডাইরেক্টর স্যার আছেন, আমাদের মোহতামিম সাহেব আছেন, আমরা বড় ওস্তাদজি বলি, এবং আমরা যারাই ম্যানেজমেন্টে আছি, আমাদের ওস্তাদরা আছেন, আমরা সবসময় এই কথাটা সবসময় বলে থাকি যে কিভাবে প্রতিটা জায়গায় এভাবে একটা ইসলামিক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে, এবং ওই জায়গায় অবশ্যই আমরা সর্বোচ্চ যে কোনোভাবে সহযোগিতা হতে পারে। এটা হতে পারে আমরা ট্রেনিং গুলো শেয়ার করতে পারি, আমরা কোনো একটা ট্রেনিং এর আয়োজন করলাম, ওখানে আপনারা আসলেন, আপনারা আয়োজন করলেন, ওখানে আমরা গেলাম, এগুলো হতে পারে, আরো বিভিন্ন ভাবেই হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা যে আমরা কিভাবে ক্যামব্রিজ কারিকুলাম এবং হিফজ মাদানী নেসাব এগুলোকে আমরা কিভাবে সমন্বয় করছি। আমরা যখন নতুন কোনো একটা কিছু করতে চাই তখন এটাকে আমরা একটু কঠিনভাবে দেখি, চ্যালেঞ্জটা একটু বেশি মনে করি, কিন্তু দেখা যায় কি যে আসলে বাচ্চাদের যে ক্যাপাসিটি এটাকে আমরা আন্ডার এস্টিমেট করি। বাচ্চাদের কিন্তু অনেক বেশি তারা নিতে পারে। দেখেন একটা বাচ্চা 1 থেকে 2 বছরের মধ্যে তারা হাফেজ হয়ে যেতে পারে। একটা কোরআন মুখস্থ করা সহজ কাজ না। 30 পারার একটা কোরআন তারা মুখস্থ করতে পারছে, তো তাহলে তারা অন্যগুলো কেন পারবে না? আর তারা যে পারে এটার একটা কিছু এক্সপিরিয়েন্স যদি আমরা শেয়ার করি, যেমন আমাদের মাদ্রাসাগুলো আছে, ওখানে যারা হাফেজ বাচ্চারা আছে তারা হিফজ শেষ করার পরে ওরা দেখা যায় 10 বছরের পড়া 4 বছরে শেষ করে। যেমন ইন্ডিয়াতে একটা প্রতিষ্ঠান আছে শাহিন একাডেমি, এখন বেশ নাম করছে, অনেক স্টুডেন্ট, আমি যতটুকু জানি প্রায় 10,000-এর কাছাকাছি তাদের স্টুডেন্ট। ওরা হাফেজ বাচ্চাদেরকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত 3 বছরে শেষ করে। তো ওরা যখন এই জিনিসগুলো পাচ্ছে তাহলে আমরা কেন ক্যামব্রিজ কারিকুলাম আর হিফজ একসাথে করতে পারবো না? আলহামদুলিল্লাহ আমরা করছি, এবং আল্লাহ তাআলার সহায়তা। আমি সবচেয়ে বেশি যাদের কথা বলবো আমাদের ওস্তাদ এবং আমাদের যারা প্যারেন্টসরা, তাদের সহযোগিতায় জিনিসটা খুব সুন্দরভাবে, নতুন কিছু যখন করতে চাচ্ছি তখন এই সহযোগিতার জায়গাগুলো আসলে খুব প্রয়োজন ছিল, এবং অবশ্যই আল্লাহ তাআলা সহায়তা সবচেয়ে বড় বিষয়। আমরা যখন যেটা প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। বিশেষ করে এখানে আমি বলবো যে দক্ষ টিচার, সব ক্ষেত্রে হিফজের ক্ষেত্রে একজন দক্ষ টিচার তিনি 10 ঘন্টার পড়াকে 6 ঘন্টায় করে দিতে পারেন। ঠিক একইভাবে ক্যামব্রিজের ক্ষেত্রেও একজন দক্ষ টিচার, একজন স্কিল টিচার, উনি অনেক কঠিন পড়াকেও অনেক সহজ করে দিতে পারেন। আমি এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ফোকাস করি। আমার দক্ষ টিচার্স প্যানেল থাকতে হবে, এবং পাশাপাশি ওনাদের যা যা প্রয়োজনীয়তা যেগুলো আছে এগুলো সবগুলো ওনাদেরকে ফিল আপ করে দিতে হবে। এটার পাশাপাশি মেহনত করতে হবে এবং বেশি বেশি দোয়া।
আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি তো পুরো জিনিসটাকে খুব সুন্দর করে গুছিয়ে বললেন। আমরা চাই যে আমাদের বাচ্চারা একই সাথে প্রফেশনালস হবে, আবার আলেমও হচ্ছে। আপনারও তো বড় টার্গেট মাশাআল্লাহ, একদম আপনার আলেম হিসাবে ওরা যাতে রিপ্রেজেন্ট করতে পারে, অসাধারণ। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যাতে আপনাদের এই যে খিদমা, আপনারা যে এত বড় ভিশন দেখছেন, আল্লাহ এটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উস্তাজ আপনি আসছেন, আমরা অনেক বেশি খুশি। উস্তাজ মঈন আসছেন। উস্তাজ আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে অলরেডি আপনাদের থেকে অনেক হাফেজরা বের হয়েছে আলহামদুলিল্লাহ, যারা মানে ওয়ার্ল্ড ক্লাস মানের হাফেজ, আলহামদুলিল্লাহ, যারা কম্পিট করতে পারবে এরকম কোয়ালিটি হাফেজ আপনারা একই সাথে ব্যালেন্স করছেন, ক্যামব্রিজও পড়াচ্ছেন আবার হাফেজও তৈরি করছেন, আলহামদুলিল্লাহ, এটা অসাধারণ। উস্তাদ আমার এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে, ওরা কোরআনের প্রতি কি তাদের ভালোবাসাটা ওভাবে তৈরি হচ্ছে কিনা? কারণ রিসাইটেশন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওরা তো অর্থটা বুঝতে পারছে না, যার কারণে ওরা আল্লাহর সাথে কি ওই কানেকশনটা বিল্ড আপ করতে পারছে কিনা, কোরআনের প্রতি কি ব্রিটিশটা তৈরি হচ্ছে নাকি ভালোবাসা তৈরি হচ্ছে মুখস্থ করার পাশাপাশি। আবার একই সাথে ওদের মধ্যে এই মনোভাবটা তৈরি করা কিভাবে যায়, যাতে করে ওরা ইংলিশ মিডিয়ামে পড়ছে একটা ভাইভ না এসে ওরা হাম্বল কিভাবে হতে পারে। এই জিনিসটা যদি উস্তাদ একটু হাইলাইট করতেন, যে এই দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে একটা বাচ্চা কিভাবে হাম্বল হতে পারে, আবার একই সাথে ওরা অ্যারাবিকটাকে কিভাবে ভালোবাসতে পারে, অ্যারাবিকটা কিভাবে আপন করে নিতে পারে আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপের মাধ্যমে, একই সাথে মুখস্থকরণ সহ। এই জিনিসটা একটু যদি হাইলাইট করতেন উস্তাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই ইনসাইট একাডেমির যারা দায়িত্বশীল আছেন, আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদেরকে ইনসাইট একাডেমি সম্পর্কে আইডিয়া এবং ইনসাইট একাডেমি সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করার জন্য দাওয়াত করেছেন, এবং আমরাও অনেক দিন ধরে আসতে চাচ্ছি কিভাবে আপনাদের থেকে নিজেরাও ইস্তেফাদা করতে পারি এই লক্ষ্যে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ের খায়র দান করুন। আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রথমত একটা বিষয়, হয়তো এটা আপনার কাছে ভুল ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এখনও পর্যন্ত আল হাসানাইনে বাচ্চা হাফেজ হয়ে বের হয়নি, তবে হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। আমাদের ইতিমধ্যে যারা আল হাসানাইন নাজারা এবং হিফজ দুটোই আল হাসানাইনে শুরু এবং শেষ, এরকম ছাত্রের সংখ্যা 10 পেরিয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করছি ইনশাআল্লাহ আগামী সেশন শুরু হওয়ার আগে আগে আমাদের এই সমস্ত ছাত্ররা তারা দাওর শেষ করে তারা মাদানী নাসাবে যেতে পারবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন, উভয়টা প্রশ্নই আমি একটাই মনে করি, সেটা হচ্ছে একটা বাচ্চার মধ্যে কোরআনের মহাব্বত তৈরি হওয়া, হাদিসের মহাব্বত তৈরি হওয়া, কোরআনের প্রতি ভালোবাসা জন্মানো, এবং কোরআন ও হাদিসের আলোকে যে ইসলাম আমাদের মাঝে আসছে সেই ইসলামের প্রতি বাল্যকাল থেকেই তাদের মধ্যে কিভাবে ইসলামের প্রতি মহাব্বত তৈরি হয়, ইসলামের অনুশাসন কিভাবে একটা বাচ্চা নিজেদের মধ্যে বিল্ড আপ করতে পারে, এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা উস্তাদ রাখেন। উস্তাদ শুরু থেকেই যদি তাকে সেভাবে তারবিয়া করেন, যেটা আল হাসানাইনের যে উস্তাদ একটু আগে বললেন, আল হাসানাইনের যে মৌলিক 3টা গোল আছে, তালিম, তারবিয়া, দাওয়া। আমরা তালিমটাকে যেমন গুরুত্ব দিয়ে থাকি, তারবিয়াটাকেও সমান গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমরা মনে করি শিক্ষা কখনো ধিক্কা ছাড়া অর্জিত হয় না। এটা আল হাসানাইনের লক্ষ্য উদ্দেশ্য। আমরা শিক্ষাটা যতটুকু বাস্তবায়ন করছি তার চেয়েও বেশি তারবিয়ার পিছনে, বাচ্চাদের পিছনে সময় দিচ্ছে, যাতে সে তারবিয়া নিয়ে যখন বেড়ে উঠবে ইসলামের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সে সহজভাবে নিতে পারবে এবং সহজে সে এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। এই মিশনটাকে সামনে রেখেই আমরা উস্তাদরা শুরু থেকে এটা মেহনত করেন যে মুজাকারা, ছাত্রদের সাথে বিভিন্ন সময় আলোচনা করেন যে বিষয়গুলো যাতে তাদের মধ্যে কোরআনের মহব্বত তৈরি হয়, হিফজের প্রতি তারা আগ্রহী হয়, তারা এটাকে যাতে বোর মনে না করে, এবং পরবর্তীতে গিয়ে যাতে তারা এই কোরআনের তাফসির বিশদ আকারে জানতে পারে। এই বিষয়ে শুরু থেকেই তাদেরকে সেভাবে বিভিন্ন আলোচনা, মোটিভেশনের মাধ্যমে তাদেরকে সেভাবে তৈরি করা হয় এবং সেটাতে তারা উদ্বুদ্ধ হয়ে যায়। এবং আলহামদুলিল্লাহ আমাদের আল হাসানাইনের হিফজ বিভাগে এমন কোনো ছাত্র আমরা দেখি না আজ পর্যন্ত যে অনীহা নিয়ে হিফজ করছে, সবাই আনন্দের সাথে, উৎসাহের সাথে হিফজটা করছে। যদি কোরআনের মহাব্বত না থাকতো তাহলে কখনো সে উৎসাহ উদ্দীপনা নিয়ে এইভাবে হিফজে লম্বা সময় দিত না আর কি। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ আমি যেটা বুঝলাম, রোল মডেলিং, মানে যে উস্তাদ থাকবে উনি বাবা মার রোল মডেল প্লে করছেন ইনডাইরেক্টলি, উনি কোরআনটাকে ওভাবেই প্রেজেন্ট করছেন ওদের কাছে, ওরা যাতে কোরআনটা মুখস্থ করছে, আবার উস্তাদকে দেখে উস্তাদের তারবিয়া দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ওরা নিজেদের মধ্যে কোরআনটাকে ধারণ করছে, আল্লাহর সাথে কানেকশনও বিল্ড আপ করছে। মানে উস্তাদটা অনেক বড় একটা ফ্যাক্টর, উস্তাদের প্রেজেন্টেশন, উস্তাদের কথা বলা, উস্তাদের চালচলন, এটার ইম্প্যাক্ট বাচ্চার উপর পড়ে। সুবহানাল্লাহ উস্তাদ, অসাধারণ। এটা আমরা ইনশাল্লাহ আমাদের একাডেমিতেও যাতে ওরকম উস্তাদ আল্লাহ কবুল করেন, আপনাদের থেকে দোয়া চাই। উস্তাদ আমরা এখানেই শেষ করবো ইনশাল্লাহ, বাট শেষে এটাই বলতে চাই উস্তাদ, আমরা এটা
স্বপ্নটা লালন করি যে প্রত্যেকটি ইসলামী স্কুল একতাবদ্ধ হয়ে সুন্দর করে একসাথে মিলে কাজ করবে এবং একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে আমরা সামনের উম্মাকে আরও সুন্দর কীভাবে করা যায়, আরও সমৃদ্ধ আদর্শ মুসলিম কীভাবে তৈরি করা যায়, আলেম কীভাবে তৈরি করা যায়, যারা উম্মার জন্য, খেদমতের জন্য, সোসাইটির জন্য অ্যাসেট হবে এবং কাজ করবে। আর অনেক ইসলামী স্কুল কাজ করছে আলহামদুলিল্লাহ, যারা অনেক ভালো করছে। এভরিওয়ান ইজ ডুইং গ্রেট আলহামদুলিল্লাহ। আমরা চাই সবাই মিলেমিশে কীভাবে সুন্দর একটা সোসাইটি ডেভেলপ করা যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আপনারা আসছেন, আমরা অনার ফিল করছি আবারও। এই বলে আজকের ছোট একটা আপনাদের সাথে পডকাস্ট বলেন বা বসে একটু আলাপ বলেন, আপনাদের থেকে শিখলাম। আল্লাহ আমাদের কবুল করুক এই বসাকে, উম্মার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দেখা হবে উস্তাদ আপনার সাথে আবারও আল হাসনাইনে গেলে, আপনারা আবার আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।